এক হামজা চৌধুরীর কাছেই গতকাল ভারত ম্যাচ হেরেছে। হ্যাঁ, আমি এটাকে ভারতের ম্যাচ হারার কথাই বলবো। কেননা বাংলাদেশে নয়, এটা ভারতের হোম গ্রাউন্ড ছিল, ভারতের সাপোর্ট ছিল, ভারতের এনভায়রনমেন্ট ছিল, সব কিছু ভারতের পক্ষে ছিল বা অনুকূলে ছিল। এরপরও ভারতের ফুটবল টিম তারা জিততে পারেনি। আর এই কারণেই আমি বলছি যে বাংলাদেশ ফুটবল টিমে তারা জয়লাভ করেছে। পরবর্তীতে আবার ভারত বাংলাদেশে এসে খেলবে, তখন যদি ভারত বাংলাদেশের সাথে ড্র করে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি ড্রয়ে সন্তুষ্ট থাকে, তাহলে সেটাকে বাংলাদেশের জয় বলবে না, একটা পয়েন্ট নিয়েও বাংলাদেশ সন্তুষ্ট হওয়ার কোনো বিষয় থাকবে না, সেটাতে মূলত ভারতেরই জয় বোঝাবে। এদিক থেকে গতকাল এক হামজা চৌধুরীর কারণেই মূলত ভারত ম্যাচে জিততে পারেনি, এবং তারা শুধু যে ম্যাচে জিতা, তারা ম্যাচে পাত্তাই পায়নি। আপনি যদি খেলাটা দেখে থাকেন, এমনকি যদি হাইলাইটও দেখেন, তাহলেও আপনি বুঝতে পারবেন যে কিভাবে হামজা চৌধুরী ভারতের দুই মেরুদণ্ড, ভারতের দুইজন প্রাণ সুনীল ছেত্রী ও লিস্টন কোলাসাকুকে তিনি আটকে রেখেছিলেন। অর্থাৎ কোনোভাবেই তাকে স্পেস দেয়নি, কোনোভাবেই তাকে রুম দেয়নি ভালো খেলা করার জন্য, বা কোনো গ্যাপ তৈরি করার সুযোগ দেয়নি। সবসময় এক হামজা চৌধুরী ভারতের মিডফিল্ডের এই দুইজন খেলোয়াড়কে সবসময় চোখে চোখে রেখেছে এবং তার সার্কেলের ভিতরে আটকে রেখেছে, যার কারণে ভারত কাল কখনও সেভাবে কোনো অ্যাটাকিং ফুটবলই খেলতে পারেনি। এমনকি বাংলাদেশ গোলপোস্টে তারা সে ধরনের কোনো লক্ষ্যভেদী কোনো তারা স্ট্রাইক নিতে পারেনি, কোনো সুযোগও তৈরি করতে পারেনি। হামজা চৌধুরী, আপনি মাঠে যেদিকেই তাকাবেন সেখানে হামজা চৌধুরীকে গতকাল দেখেছেন। অর্থাৎ একেবারে মিডফিল্ড থেকে শুরু করে স্ট্রাইক পর্যন্ত সকল জায়গায়, অর্থাৎ পুরা মাঠটা হামজা চৌধুরী গতকাল দাপটের সাথে দৌড়ে বেরিয়েছে। এবং যেখানে সুনীল ছেত্রী সেখানে হামজা চৌধুরী, যেখানে লিস্টন কোলাসাকো সেখানে হামজা চৌধুরী। কোনোভাবে হামজা চৌধুরী এই দুইজন খেলোয়াড়কে একা ছেড়ে দেয়নি। এরপরও একা হামজা চৌধুরী আর কত করবে? হামজা চৌধুরীকে সাপোর্ট দেওয়ার মতন যদি আর একজন থাকতো দলে, তাহলে নিশ্চিত বাংলাদেশ 2 থেকে 3টা গোলে লিড নিয়ে তারা 2 থেকে 3 গোলে জয়লাভ করার মাধ্যমে ম্যাচটা শেষ করতে পারত। সেটা হয়নি, শুধুমাত্র হামজার মতো আরেকজন পারফর্মারের অভাবে। পরবর্তী ম্যাচগুলো হংকং এবং থাইল্যান্ডের সাথে হবে। সেই ম্যাচগুলোতে হামজা চৌধুরীকে সাপোর্ট দেওয়ার মতন অবশ্যই একজন ফুটবলার হিসেবে, একজন ফিনিশার হিসেবে ফাহমিদুলের মতন একজন স্ট্রাইকারকে দলে অন্তর্ভুক্ত করতে হবে। এবং এক্ষেত্রে এখনই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সচেতন হওয়া উচিত। সিন্ডিকেট ভেঙে বাংলাদেশ ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার জন্য ফাহমিদুলের মতন সম্ভাবনাময় যারা তরুণ ফুটবলার রয়েছে তাদেরকে অবশ্যই দলে অন্তর্ভুক্ত করতে হবে। নতুবা এই যেন তেন টিম ব্যবহার করে আপনি হামজার মতন বিশ্বমানের খেলোয়াড় বা বিশ্বমানের ফুটবলার যতই দলে আনেন, কোনোভাবেই কাজ হবে না। আপনার যে মেন কাজ সেটা হচ্ছে ফিনিশার বা ভালো একজন স্ট্রাইকার প্রয়োজন। সেখানে আপনি ঘাটতি রেখে আপনি মাঝ মাঠে যতই দুর্দান্ত খেলেন বা আপনার ডিফেন্সে যতই আপনি ভালো সেভ করেন, এরপরও আপনি কিন্তু কোনোভাবে গোল আদায় করে নিতে পারবেন না। হামজা চৌধুরী তো একা সব কাজ করতে পারবে না। হামজা চৌধুরী কর্নার করছে, আবার হামজা চৌধুরী মিডফিল্ড করছে, হামজা চৌধুরী সুনীল ছেত্রীকে ঠেকাছে, হামজা চৌধুরী লিস্টন কোলাসাকোকে ঘিরে রাখছে। তো সকল জায়গায় যদি হামজা চৌধুরীকে দেখি আমরা, তাহলে তো স্ট্রাইকারের যে জায়গাটা সেখানে তো আরেকজনকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। সেই স্ট্রাইকার হিসেবে ভালো একজন দক্ষ এবং ভালো টেকনিক আছে এমন সম্ভাবনাময় ফুটবলারকে অবশ্যই দলে অন্তর্ভুক্ত করতে হবে, নতুবা হামজা চৌধুরীর সমস্ত চেষ্টা বিফলে যাবে।